এই বোমা বোমা নিয়ে একটা আতঙ্কেতে ছিলাম। তাই এখন বোমা এই ঘরের কোনায় মারছে, মানে আমরা আতঙ্ক আরও বেশি হয়েছে এই কারণে যে কাছে যেতে বোমা মারতে পারছে। আমরা একটা ফ্যামিলিরই 4 জন মানুষ, এক ফ্যামিলির 3 জন মানুষ, আরেকজন এক ফ্যামিলির 3 জন মানুষ, আর এক পরিবারের 4 জন। কিন্তু আমরা এভাবে 8 জন মানুষ আছি, আমরা আত্মীয়-স্বজন মিলে 9 জন মানুষ আছি। বাস্তির জামাই, মেয়ে বাগনি, এগিনি অনেকেই আমরা আছি এখানে। কিন্তু আমরা অনেকটা আতঙ্কেতে আছি। আপনারা আমাদের জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। 28 রোজায় বম মারছে, আর আমি ভিডিওটা করতেছি আজকে 29 রোজায়। 28 রোজার রাত সেহরির টাইমে বম মারছে, আর আমি ভিডিওটা করতেছি 29 রোজার বিকেলবেলা। কারণ আমরা অনেকটা ভয়ে আছি বা আতঙ্কেতে আছি। এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কার দোয়া কবুল হইব কোন সময় করে সারা দেয়। তবে আমরা জানি সহিহ সালামতে বাংলাদেশের মাটিতে যাইতে পারি, এই দোয়াটাই আমাদের জন্য সবাই করবেন। কারণ আমার কিচ্ছু করার নেই এখানে, শুধু আমার আল্লাহ আছে। আল্লাহ ছাড়া কেউই নেই। আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া কোনো বাবা নেই। কারণ এখানে আমরা কারো কাছে দৌড়তে যেতে পারবো না, আর আমরা কারো ইয়েও করতে পারবো না। তাই আপনাদেরকে একটুখানি আমরা ছোট্ট করে একটু ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে যদি একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন। হয়তো ভাবতে পারেন মিথ্যা না, রোজার মাস, রোজা থেকে কেউ কখনো মিথ্যা বলে না। হয়তো আপনারা নেটে দেখতে পারেন এয়ারপোর্টে বম 28 রোজায় ইফতারির পরে মারছি, আপনারা দেখতে পারেন। কিন্তু আমরা অনেক আতঙ্কতে আসছি। আমরা এয়ারপোর্ট থেকে আধা ঘন্টা দূরত্ব হইব, এতটুকু ফাঁকে আসছি। আমাদের অনেক ভয় লাগতেছে, ওরাও ভয় পায়। ওরা কইতেছে ভয় পাইলেই কী করুম, যাবো কোথায়? তাহলে এটাও একটা কথা, যাবো কোথায়? এছাড়া তার কোনো উপায় নেই। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা যদি ভালো নাও লাগে তবু দেখে একটু শেয়ার করেন। কারণ আমরা ভয় যেমন কাজ করতেছে, তেমন আমাদের রমজান মাসের কাজের চাপটা অনেকটা বেশি। তারপরও কাজ করতেছি, কিন্তু কালকের থেকে কাজ করতেছি ঠিকই, কিন্তু হাতে কাজ উঠতেছে না। ভয় জিনিসটাই বেশি কাজ করতেছে। আর খালি কান পাইতে শুনতেছি যে এই বিপদ আসলো, এই বোমা মারবো, এই ভয়টা লাগতেছে, ডর লাগতেছে অনেক। তাই আপনাদের কাছে এতটুকু করার আশা কইছি। তা আপনারা লাইক কমেন্ট শেয়ার, ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। নতুন হইলে আল্লাহর কাছে চাওয়ার মতো কিছুই নাই, শুধু একটাই চাওয়ার যে আল্লাহ জানে আমাদের হায়াত দারাজ করে আমরা যেন দেশের মাটিতে সন্তানদের কাছে যাইতে পারি। এতটুকু এছাড়া আর কিছু করার নেই। কী করুক কর, আমরা এই তো প্রবাসে, আমাদের এমন একটা বিপদ সামনে আসবে আমরা কি জানছিলাম যে এরকম বম টম মারবো আমরা বাংলাদেশের মাটির থেকে গেলে? হয়তো এই যে রোজার মাসের 3 রোজায় ভাগ নিয়েছে, যদি জানতাম যে এরকম বোমা আমাদের এখানে মারবো, তাহলে 3 রোজায় ভাগ নিয়ে আনতাম? কোনোদিনও আনতাম না। আর নিজেরা আতঙ্কতে আছি, বাগনিটাও আতঙ্কতে, বাগনির আরও কাছে, বাগনির বাসার থেকে 5 মিনিট লাগে এয়ারপোর্টে যেতে, আর আবার 5 মিনিট না, আবার আধা ঘন্টা দূরত্ব। তাই কতটা ভয় থাকতে পারি আমরা, তাইলে বলেন। আজকের মতো ভিডিওটাই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন, কারণ আমরা অনেক ভয় আছি। আমাদের গলা শুকায় আসে, কথা আসে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।